বন্ধুরা, আজকের যে ভিডিওটা বানাতে যাচ্ছে সেটা হচ্ছে খুবই উপকারী এবং এমন একটা হোম রেমেডি যেটা আপনাদের সব সময় কাজে লাগবে, যেটা প্রত্যেকটা ঘরে ঘরে কাজে লাগবে। সেটা হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, ব্লিডিং এর মতো সমস্যা এবং ইনডাইজেশনের মতো সমস্যা চুটকি বাজানোর মতো শেষ হয়ে যাবে। এই সমস্যাগুলো আপনি খুব তাড়াতাড়ি ভালো করে ফেলতে পারবেন। তা চলুন দেরি না করে এই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার ভিডিওটা আমরা শুরু করি। বন্ধুরা, আপনারা খাবার খাওয়ার পরে আপনার পেটে কি আনকমফোর্টেবল ফিল করেন? আপনাদের পেট কি ফুলে যায়? কিংবা আপনার উপরের যে অ্যাবডোমেন এরিয়া আছে এখানে কি খুব সমস্যা সৃষ্টি হয়? কিংবা আপনার বুকের মধ্যে জ্বালা পোড়া করে? তাহলে আপনার পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস এবং অ্যাসিডিটির দিকে ইশারা করছে। দেখুন, কখনো কখনো আপনার পেটে গ্যাস এবং অ্যাসিডিটি হয়ে যায়, তা এটা কোনো প্রবলেম না। অনেক সময় দেখা যায় স্পাইসি ফুড বেশি খাওয়ার জন্য হয়, জাঙ্ক ফুড বেশি খাওয়ার জন্য হয়, অতিরিক্ত উল্টাপাল্টা মাঝে মধ্যে খেলেও এটা হয়ে যায়। আবার অনেক সময় ওভার ইটিং যদি কেউ করে থাকে তার এই ক্ষেত্রেও এই সমস্যাগুলো দেখা যায়। একটা সময়ের পরে আপনা আপনি আবার এটা ভালো হয়ে যায়। কিন্তু এই সমস্যাটা যদি সপ্তাহের মধ্যে এক দুইবার এপিসোড আকারে হতে থাকে, তাহলে আপনি ধরে নিন আপনার ইশারা করছে আপনার গাট প্রবলেম এসে গেছে। আবার অনেকে অ্যাসিড রিফ্লেক্সও বলে থাকে, আবার এটাকে অ্যাসিড পেপটিক ডিজিজও বলে থাকে। অনেক সময় বন্ধুরা এটা এক নাগারে মানে কন্টিনিউ প্রবলেমটা হয়, আবার কখনো থেমে থেমে প্রবলেমটা হয়। আবার এমনও হতে পারে আপনার ক্রনিক থেকে ক্রনিক পেপটিক ডিজিজও হয়ে থাকে। কারো কারো কখনো কখনো গ্যাসের সমস্যা হয়, কারো কারো আবার এক নাগারেই সমস্যা হয়, কারো কারো আবার ক্রনিক গ্যাসের প্রবলেম থাকে। আর এই সব রকম সমস্যার জন্য আজকের এই হোম রেমেডিটা আপনার কাজে লাগবে। আর এই হোম রেমেডিটা বানাতে হলে আপনাকে বেসিক্যালি তিনটা জিনিসের দরকার হবে। প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে জিরা, আর দ্বিতীয় যেটা দরকার হবে সেটা হচ্ছে বিট লবণ, তৃতীয় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লেবুর রস। এই তিনটা জিনিস দিয়ে আপনারা কিভাবে বানাবেন এবং কতটুকু বা কতটুকু কোয়ান্টিটি লাগবে সেটা আমি এখন কথা বলবো। জিরা অ্যাসিড নিউট্রালাইজারের মতো কাজ করে থাকে। আপনাদের পেটে যে গ্যাস হয় সেই গ্যাসকে নিউট্রালাইজ করতে সহায়তা করে থাকে। এর সাথে সাথে আপনার পেটে অতিরিক্ত গ্যাস হতেও থামিয়ে দেয়। পেটে যে ব্যথা হয় সেটাকেও আরাম দেয়। আপনার ডাইজেশনকে অনেক ইমপ্রুভ করে থাকে। এর সাথে সাথে জিরা আপনার ভিতরে যে খাবারটা খান সেটাকে পাচন করতে অনেক সহায়তা করে থাকে, যার ফলে এই জাতীয় সমস্যাগুলো আপনার মধ্যে আর হতে দেয় না। এখন যদি আমি বলে থাকি বিট লবণের কথা, এই বিট লবণও আপনার ডাইজেশন করতে অনেক সহায়তা করে থাকে। আপনার পেটে যে গ্যাস তৈরি হয় তার জন্য বিট লবণ অনেক ইফেক্টিভ হয়ে থাকে। এই বিট লবণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে থাকে যেটা খেলে আপনার বায়োল প্রোডাকশন বেড়ে যায়। বায়োল ওই জুস হয়ে থাকে যেটা আপনার ফ্যাটকে ডাইজেস্ট করতে সহায়তা করে। আর তার মানে আপনি অতিরিক্ত ভুনা জাতীয় খাবার খান, তখন যদি আপনি সামান্য পরিমাণ এই বিট লবণ খেয়ে দেন তখন ওই যে ভারী খাবারটা সেটা খুব ভালোভাবে ডাইজেশন করতে সহায়তা করে থাকে। তার মানে আপনি যদি এই লবণটা খান তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটি এটা আর হবে না। এখন যদি বলে থাকি বন্ধুরা লেবুর কথা, লেবু একটা বড় অ্যাসিড নিউট্রালাইজার হয়ে থাকে। আর যদি আপনার পেটে অ্যাসিড অনেক বেশি হয়ে থাকে, আর যদি আপনার অনেক সময় টক ঢেকুর উঠে থাকে, তখনও কিন্তু আপনি এই লেবুর ব্যবহার করতে পারবেন। আর এই হোম রেমেডিটা বানাতে গেলে আপনাকে কি করবেন, প্রথমে 1 চা চামচ পরিমাণ জিরা নেবেন, আর 1 চিমটি পরিমাণ নেবেন আপনি বিট লবণ, আর 1 চা চামচ পরিমাণ নেবেন লেবুর রস। এখন কি করবেন, 1 গ্লাস পরিমাণ জল নেবেন এবং 1 চা চামচ পরিমাণ জিরা একটা প্যানের মধ্যে দিয়ে ফুটাতে শুরু করুন। এই এটাকে 2 মিনিট পর্যন্ত খুব সুন্দর করে ফুটাবেন। আর যখন এটা 2 মিনিট খুব সুন্দর করে ফুটানো হয়ে যাবে বন্ধুরা, তখন এটাকে সুন্দর করে সেকে নেবেন। সেকে নিয়ে একটা গ্লাসের মধ্যে ঢেলে নিন। যখন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে, ন্যাচারাল টেম্পারেচারে চলে আসবে, তখন আপনি এর মধ্যে দিবেন 1 চা চামচ পরিমাণ লেবুর রস, আর এর মধ্যে দিয়ে দিবেন 1 চিমটি পরিমাণ বিট লবণ। আর এই তিনটি উপকরণ খুব সুন্দর করে আপনি মিশিয়ে নিন। আর এই খাবারটা কখন খাবেন, যখন আপনার দরকার হবে। ধরুন আপনার খাবার খেয়েছেন দুপুরবেলা, আপনার গ্যাস বা অ্যাসিডিটি সৃষ্টি হয়েছে, ঠিক ঠিক তখন আপনি এটা তৈরি করুন এবং এটা সিপ সিপ করে খান। আর আপনি যখনই পেটে গ্যাস বা অ্যাসিডিটি হবে এটা খেলে 15 মিনিটের মধ্যে একটা সুন্দর আরাম পাবেন। সাথে সাথে আপনি গ্যাস অ্যাসিডিটি বা এই প্রবলেমগুলো থেকে আরাম পাবেন। আর যদি আপনি গ্যাস এবং অ্যাসিডিটি নিয়ে ক্রনিক কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি এই খাবারটি বা এই পানীয়টি আপনি প্রতিদিন বানিয়ে খেতে পারেন
এবং দিনে 2 বার। অবশ্যই খাবার 15 মিনিট পরে এটা খাওয়ার বেস্ট টাইম। ধরুন আপনি দুপুরবেলায় খাবার খেলেন, তার 15 মিনিট পরে আপনি এটা খাবেন। আবার যদি আপনি রাত্রি যখন খাবেন, ডিনার করবেন, ডিনার করার পরে একবার খাবেন, ঠিক এভাবে 2 বার আপনি খাবেন। আপনি যদি প্রতিদিন 2 বেলা এভাবে খান, খাবার খাওয়ার 15 মিনিট পরে, তাহলে আপনার যে প্রবলেমগুলো ছিল, গ্যাস, অ্যাসিডিটি বা বুলেটিং, যে সমস্যাগুলো, একেবারে পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে বন্ধুরা। আর এটা আপনি এত উপকার দেবে, এর সাথে সাথে আপনার ওজনটাকেও কমাতে শুরু করবে। বন্ধুরা, এটা আমার খুবই বিশ্বাস আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে, আপনার কাছের মানুষদের বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, কারণ এই চ্যানেলটা তাদের কাছে পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব। তারা উপকার পেলে আপনিও ভালো থাকবেন। তা নতুন বন্ধু যারা আছেন চ্যানেলে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। পুরাতন বন্ধুদের রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।